আমরা গ্রামের নেতা কৃষকের ছেলে, সেই কারণে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অথচ কল্যাণ গঙ্গোপাধ্যায় যেহেতু শহরে থাকেন, তিনি মুখ খুললে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। দুদিন আগেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে দলনেত্রীর কাছে বকা খেয়েছেন, শোকজের উত্তর দিয়ে এসেছেন পরিষদীয় মন্ত্রীর কাছে। বহরমপুর ফিরেই আবারও মুখ খুললেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। এদিন তিনি বললেন, কল্যাণ গঙ্গোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যকে নিয়ে বাজে মন্তব্য করলেন, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হলো না। অথচ আমি কথা বললেই দল শোকজ করে। আমরা গ্রামের কৃষকের ছেলে বলে এদিন জেলা নেতৃত্বদেরকে নিয়েও মুখ খুললেন হুমায়ুন কবির। জেলা সভাপতি ও চেয়ারম্যানকে তিনি দেখে নেওয়ার হুঙ্কার দেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সব কি হবে আমি ভবিতব্য নিয়ে কোনো কথা বলবো না, আমি উত্তর দিয়ে দিচ্ছি এবং আমার মনে হয়েছে আমার ওটুকু বলার অধিকার আছে। আমাকে মুখ্যমন্ত্রী যেমন নিষেধ করেছেন সেটা যেমন মান্যতা দেব, কিন্তু আমার মনে হয়েছে যে আমাকে যে কারণে শোকজ করা হয়েছিল আমি শোকজের জবাব দিয়েছি। সেই শোকজের পরে কি হবে বল এখন ডিসিপ্লিনারি কমিটির হাতে। তিনারা সেই বল সাইড লাইনে পাঠিয়ে দেবে না মাঝ মাঠে আবার খেলবে সেটা তাদের বিষয়। কিন্তু আমি দেখেছি যে আমি যেদিনকে যদি শৃঙ্খলা ভঙ্গ করে থাকি, আমার ঠিক 3 দিন আগে 4 দিন আগে অনেক বাজেভাবে সৌগত রায়কে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে বাজেভাবে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে কেন্দ্র কর্মসমিতির যে মিটিং, সেই মিটিংয়ে দেখা গেল যে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার সেই কর্মসমিতির মিটিংয়েও তার নাম যোগ হলো এবং তিনি আবার ওই ডিসিপ্লিনারি কমিটির সদস্য হয়ে গেলেন। তাহলে তিনার ক্ষেত্রে কি নিয়ম? তিনি টাউনের নেতা, কলকাতায় বসবাস করেন, শ্রীরামপুরের সাংসদ বলে শৃঙ্খলা কমিটির ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত হবে। আর হুমায়ুন কবির যেহেতু গ্রাম থেকে গিয়েছে, কৃষকের ছেলে, তাহলে তৃণমূলের কি এই ধরনের সিস্টেম চালু থাকবে না নিয়ম শৃঙ্খলা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে? এটাই বলেছি। এই যে শৃঙ্খলার প্রশ্নটা দেখা দিয়েছে হুমায়ুন কবিরকে নিয়ে, এত রাজ্যের শৃঙ্খলা কমিটিকে সক্রিয় ময়দানে নামতে হচ্ছে। তো আমি মুর্শিদাবাদ জেলার একজন কর্মী হিসাবে, বিধায়ক হিসাবে বারবার আমাকে নেতৃত্ব সতর্ক করেছে। আমি কখনো কখনো সেই সতর্কে গুরুত্ব দিয়ে ওপেন দলের স্বার্থে কোনো মুখ খুলিনি, কিন্তু আমি দিশাহীন হয়ে গেছি যে এই সাংগঠনিক জেলায় যারা বর্তমানে একজন প্রেসিডেন্ট আছে, একজন চেয়ারম্যান আছে, এদের সংগঠনের ক্ষেত্রে কি কাজ সেটা আমি বিধায়ক হয়েও তাদের 2023 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে 2024 সালের লোকসভা 4 জুন রেজাল্টের দিন, আজকে নভেম্বর মাসের 30 তারিখ, আর 31টা দিন আছে, এবছর শেষ হয়ে যাবে। কিন্তু আপনারা যান তৃণমূলের জেলা পার্টি অফিসে, সেখানে কি কাজ হয়, কি কর্ম হয়, কোন গ্রামের মানুষটা এসে তাদের কাছে পরিষেবা পায়, কোনো কিছু নেই। অথচ তেনারা রাজ্যের ক্ষমতায় ব্যবহার করে এই জেলায় যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে 2021 সালে 22-এর মধ্যে 20, 2024-এ আবার 2 ছিল, আরও 1 জিতিয়ে 3-এ 3, 250টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় 240টা গ্রাম পঞ্চায়েত, 78টা জেলা পরিষদের মধ্যে প্রায় 73টা জেলা পরিষদ। মুর্শিদাবাদের মানুষ যে তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছে নেত্রীকে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়, আর নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে।
এরা দুজন যে ক্ষমতায় বসে আছে, এরা কি জবাবদিহি করতে পারবে? তো অর্ধ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার, আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।